একদিন আল্লাহ রাসূল তিনি রাতের বেলায় বিশ্বনবীজি আবু বকরের দরজায় যা নক করলেন। বিশ্বনবীজি যখন হযরত আবু বকরের বাড়ি গিয়ে দরজা এরকম লক করে দেওয়ার সাথে সাথে দরজা আবু বকর খুলে দিলেন। বিশ্বনবীজি বললেন, আবু বকর, বুঝতে পারলাম না, দরজায় একবার আওয়াজ করার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আপনি যেদিন আমাকে বলেছিলেন আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করতে হবে, সেই দিন করার পর থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলায় কোনোদিন আমার বিছানায় পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেঁদে ফেললেন, বললেন, আবু বকর কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আপনি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, আপনি আমাকে ডাকবেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, আমার বাড়ির সামনে বিশ্ব নবীজি এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি আবু বকর ঘুমাবো, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আপনি যেদিন বলেছেন সেদিনকার পর থেকে আমি আবু বকর কোনোদিন ঘুমাই নাই। এটা ছিলেন আমার নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসা। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করলেন, পিছনে কাফেররা দাওয়া করলেন। বিশ্ব নবীজি একটি গুহার ভিতর আশ্রয় ধারণ করলেন। ওই গুহার মুখের উপরে কি করলেন? মাকড়সা এসে বাসা বাঁধলেন। সেই মাকড়সার জালের উপরে কবুতর এসে ডিম পারলেন। বিশ্ব নবীজি এবং আবু বকর গুহার ভিতরে আছেন। হযরত আবু বকর এবং বিশ্ব নবীজি দুইজনই ক্লান্ত। বিশ্ব নবীজি আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আরাম ফারমাচ্ছেন। হযরত আবু বকর চিন্তা করলেন, এই গুহার ভিতরে তো অনেকগুলি গর্ত আছে, না জানি কোনো বিষধর সাপ এসে যদি নবীজিকে ধ্বংস করেন, এটা আমি সহ্য করতে পারবো না। হযরত আবু বকর তার কাছে যে জামার টুকরাগুলো ছিল সেইগুলো দিয়ে সমস্ত গর্তের ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন। তিনি শুধুমাত্র একটি গর্ত তিনি বন্ধ করতে পারলেন না, বন্ধ করার মতো তার কাছে কোনো জিনিস ছিলেন না। হযরত আবু বকর নিজের পার গোড়মোড় দিয়ে সেটাকে বন্ধ করে দিলেন এবং বিশ্বনবীজি আবু বকরের রানীর উপরে আরাম ফারমাচ্ছেন। একটি বিষধর সাপ হযরত আবু বকরকে দংশন করলেন। বিষের যন্ত্রণায় আবু বকরের সমস্ত শরীর নীল হয়ে গেলেন। হযরত আবু বকর আর সহ্য করতে পারছেন না, চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে আমার নবীজির শরীরের উপরে যখন পড়ছে, বিশ্ব নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? স্ত্রীর কথা মনে পড়েছে নাকি তোমার মেয়ের কথা মনে পড়েছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, যেদিন থেকে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি সেদিন পর থেকে আপনি রাসূলকে আমি সমস্ত ছেলে সন্তান স্ত্রী পুত্র দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। ছেলে সন্তানের জন্য কান্না করি না, স্ত্রীর জন্য কান্না করি না, সাপে দংশন করেছে এই জন্য আমি কান্না করি। বিশ্বনবীজি বললেন, আবু বকর, সাপে তোমাকে দংশন করেছে, আমাকে বলো নাই কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ক্লান্ত, আপনি আমার রানীর উপরে মাথা রেখে আরাম ফারমাচ্ছেন, আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের ভিতরে বিঘ্ন ঘটবে, এই জন্য আমি আবু বকর সাপের যন্ত্রণা আমি সহ্য করতেছি। বিশ্বনবীজি তার মুখ থেকে থুতু মোবারক বের করে সাপে কাটা স্থানে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর ভালো হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি আমাকে আগেই বললেই তো পারতেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটা যন্ত্রণা, এর চাইতে যদি বড় যন্ত্রণা আমার হইতো আমি বিশ্ব নবীজিকে ডাক দিতাম না।